শুষ্ক মৌসুমে গর্ত আর ধুলো, বর্ষা মৌসুমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে এলাকাবাসী। খানাখন্দে ভরা সড়কটিকে এলাকাবাসী ডাকেন মৃত্যুর ফাঁদ নামে। সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে পিরোজপুর শ্রীরামকাঠির ৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পুরো সড়কে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। এতে সুস্থ মানুষও যাতায়াতে অসুস্থ হয়ে পড়ছেন। নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। আমাদের খুব খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। সুবিধা, রাস্তা ভাঙার জন্য গাড়িও পাওয়া যায় না সময় মতো, সেজন্য আসতে তো খুব তাড়াতাড়ি আসার দরকার স্কুলে, কিন্তু গাড়ি ঘোড়া পাওয়ার জন্য খুব দেরি হয়ে যায়। এখানে উপর মহলরা আসে যায়, কারো কোনো মাথা ব্যথা নাই। এলজিডি লোকদের বলা হয়েছে, এখানে স্থানীয় নেতাকর্মীদের বলা হয়েছে, ইউনিয়নের যে গত চেয়ারম্যান ছিল তাদেরকে বলা হয়েছে, তারপরে এখানে টিওনো সাহেব আসে তাকে দেখানো হয়েছে, এরকম অনেক মানুষকে দেখানো হয়েছে, কিন্তু কোনো আমরা ফলাফল পাচ্ছি না। আর কি আমরা প্রতিদিন মাদ্রাসায় যাওয়া আসা করি বলে আমাদের এই রাস্তাটা অনেক ভাঙ্গা। এখান থেকে যে আমরা যে যাওয়া আসা করি, এখানে এই রাস্তাটার অবস্থার জন্য অনেক আর কি হাত পায়ে ব্যথা পাওয়া যায়, গাড়ি থেকে পড়ার সম্ভাবনা আছে। প্রায় বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়, এর মধ্যে বড় রকমের দুর্ঘটনাও ঘটে। আমরা চাচ্ছি এই রাস্তা সংস্কার হোক। রাস্তা খুব খারাপ হওয়ার কারণে আমাদের বিদ্যালয়ে আসতে দেরি হয়ে যায়, যার কারণে আমি ঠিক সময় মতো স্কুলে আসতে পারি না এবং আমি ঠিকমতো ক্লাস করতে পারি না। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়ী এলাকা শ্রীরামকাঠির এই সড়কটিতে একসময় হাজার হাজার মানুষ চলাচল করলেও এখন এই সড়কে জরুরি প্রয়োজন ছাড়া কোনো যানবাহন চলাচল করে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। রাস্তা খুবই খারাপ, আমাদের গাড়ির ভিতরে মাল নষ্ট হয়ে যায়, অনেক সময় দেখা যায় গাড়ির চাকা ভাঙে রাস্তায় পড়ে থাকে গাড়ি। আমরা অটো চালাই, বুঝছেন, আমরা গাড়ি চালাই, আমরা এই রাস্তা দিয়া যাইতে 10-15 মিনিটের পথ যাইতে আধা ঘন্টা 1 ঘন্টাও পারি না আমরা ভাঙ্গার কারণে। বর্ষা পড়লে পানিতে রাস্তা সমান হয়ে যায়, ডুবে যায়। গাড়িতে লোড আনলোড নিয়ে চলাচল করি আমরা, সবসময় অনেক সমস্যা হয়। রাস্তার টায়ারে ক্ষতি হয়, টায়ারে লিক হয়, টায়ারে কুচো ঢোকে রাস্তা থেকে, এই ভাঙ্গা রাস্তা থেকে। যে টেন্ডার করে ইতিমধ্যে স্বৈরাচারের দোসররা টাকা নিয়ে গেছে, পরে শুনেছি এই রাস্তার কোনো টাকা নেয়নি, তারা নিয়েছে মূল টাকা। স্বৈরাচারের দোসরদের বিচার হোক, ফাঁসি হোক, কিন্তু আমরা জনগণ ভোগ করব কেন? আজকে পিরোজপুর শ্রীরামকাঠি সড়ক বলা হয় এখানে, তেজদাসকাঠি ভায়া তেজদাসকাঠি কলেজ, এই রাস্তাটির আমি যদি বলি প্রায় 50টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। সমস্ত শিক্ষকরা পিরোজপুরে থাকে, তারা সকালবেলা আসতে গিয়ে তাদের পড়া ভুলে যায়। আমাদের কোনো রুগী যদি পিরোজপুর নিতে হয়, তাহলে আমার কোনো মাকে যদি পিরোজপুর অ্যাডভান্স হিসেবে না হয়, তার রক্তক্ষরণে সে মারা যাওয়ার মতো ইতিহাস এখানে রয়েছে। অর্থাৎ এত ভাঙাচুরা যে একজন রুগীকেও নিয়ে যাওয়া যায় না। পিরোজপুর এলজিইডি এর সিনিয়র সহকারী প্রকৌশলী জানান, কাজ না করে টাকা উত্তোলন করায় দুদকে মামলা হয়েছে। তবে মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে না। এই রাস্তাটা আসলে আমাদের, আমি যতদূর জানি, টেন্ডার হয়েছিল, কাজ হয় নাই। সম্ভবত এই প্রজেক্টের টাকাটা যে কোনোভাবে উত্তোলন হয়ে গেছে এবং এটা নিয়ে দুদকে আমাদের তদন্ত এবং মামলা চলছে। তো এই মামলার প্রক্রিয়াটা সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং যেহেতু এটা সরকারি টাকা উঠে চলে গেছে, আমাদের মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা এটা পরবর্তী পদক্ষেপ নিতে পারতেছি না, স্থগিত রয়েছে আমরা ডিসিশনের অপেক্ষায় আছি। পিরোজপুর সদর উপজেলার প্রায় 700 কিলোমিটার পাকা ও আধা পাকা সড়ক রয়েছে। এর মধ্যে প্রায় 400 কিলোমিটারই বর্তমানে চলাচলের অযোগ্য। পিরোজপুর শ্রীরামকাঠি সড়কটি ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ হয়ে মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের।